স্ত্রীর অধিকারের দাবিতে গত 5 দিন ধরে 18খাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুলাকাটজোট এলাকায় শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেছিলেন এক গৃহবধূ। বৃহস্পতিবার 25শে জুলাই রাতে স্থানীয় এলাকাবাসী ছেলের বাড়িতে বলপূর্বক ওই মহিলাকে ঢোকানোর চেষ্টা করলেই বিপত্তির ঘটনা ঘটে। বাড়ির তালা ভেঙে ওই মহিলাকে ঘরে ঢোকানোর চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন গ্রামবাসী। পুলিশকে ঘিরে বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকলে পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। আর তখনই পুলিশের গাড়িকে লক্ষ্য করে ঢিল ছোড়ে বিক্ষোভকারীরা। তাতেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। জানা যায়, বিগত 5 দিন ধরে ওই এলাকায় শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসেছিল এক মহিলা। তার অভিযোগ, ওই বাড়ির ছেলে তাকে বিয়ে করেও স্ত্রী বলে স্বীকার করেনি। স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিগত 5 দিন ধরে বাড়ির সামনেই বসেছিলেন তিনি। বৃহস্পতিবার এলাকাবাসী ওই মহিলাকে ওই বাড়িতে বলপূর্বক প্রবেশ করানোর পরিকল্পনা করে। এমনকি তারা এই কাজে পুলিশেরও সহযোগিতা চায়। তবে পুলিশ তাদের বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা চিড়িয়া মোড়ে এসে জাতীয় সড়ক অবরোধ করে। আর সেখানে পুলিশ অবরোধ তুলে দিলে তারা ওই বাড়িতে গিয়ে বাড়ির তালা ভেঙে মহিলাকে ঘরে ঢোকানোর চেষ্টা করে। তারপরই ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, ঘটনায় মোট 15 জনকে আটক করেছে মাটিগাড়া থানার পুলিশ। কি বক্তব্য বিক্ষোভকারীদের শুনবো। আমি বলতেছি, পঞ্চায়েতের রাস্তা সামনে পুলিশের সামনে হাত উঠাইছে একটা মহিলাকে, আমাকে হাত উঠাইছে, তাও পুলিশ কিছু করতে পারলো না। তাহলে আর এইভাবে পুলিশ কি করবে? তাহলে আমাদের বিচার চাই, এটাকে বিচার চাই আমরা। কোলাকুশিনকে 5 দিন থেকে ধর্ণা দিচ্ছে ম্যাডাম। কি প্রশাসন কি হেল্প করলো ম্যাডাম? পারবে না বলতেছে। কে পারবে? তাহলে সবাই যদি পারবে নাই বলে, পারবেটা কে? বোন ভাই সবাই আমাদের গায়ে এখন হাত তোলার জন্য রেডি হচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? ধমকি দিচ্ছে, মেয়েটাকে মারার ধমকি দিচ্ছে। আমাদের দাবি ছেলেকে সামনে আসুক, ছেলেকে আমরা সামনে চাই, মেয়েটার ইয়ে চাই, বিচার চাই। এদিকে পরে টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। পুলিশকেও বিক্ষোভকারীদের হামলার মুখে পড়তে হয়। কি বলছেন অভিযোগকারী মহিলা, এবার তার বক্তব্য শুনবো। আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। স্ত্রীর অধিকারের দাবিতে স্বামীর বাড়ির সামনে গত 5 দিন ধরে ধর্ণা দিচ্ছেন রীতা সিংহ নামে এক মহিলা। তার অভিযোগ, তার ওই বাড়ির ছেলে সঞ্জয় সিংহের সাথে বিয়ে হলেও পরিবার তাকে মানছে না, এবং যার জেরে গত রবিবার থেকে তিনি ওই বাড়িতে অর্থাৎ তার শ্বশুরবাড়ির সামনে লাগাতার ধর্ণা দিয়ে চলছেন। একইভাবে গত 5 দিন ধরে ধর্ণা দেওয়ার পর গতকাল রাতে এলাকাবাসীরা তাকে জোর করে ওই বাড়িতে ঢোকানোর চেষ্টা করে। অভিযোগ, স্থানীয় মহিলারা যখন তাকে ঢোকানোর চেষ্টা করে সে সময় সেখানে বাধা দেওয়া হয়। এরপরই এলাকার মানুষেরা তারা ক্ষুব্ধ হয়ে শিলিগুড়ির মেডিকেলের কাছে চিড়িয়া মোড়ে পথ অবরোধ করে। জানা গেছে, দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পর ঘটনাস্থলে এসে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ। প্রথমে বিক্ষোভকারীদের সেখান থেকে সরে যেতে তারা পুলিশ বারবার আবেদন করা হলেও বিক্ষোভকারীরা সেখান থেকে সরেনি, এবং বিক্ষোভকারীরা পুলিশকে ওই মহিলাকে যাতে বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয় তার ব্যবস্থা করতে বলে পুলিশ সেখানে অর্থাৎ সেই মহিলাকে তার শ্বশুরবাড়িতে নিয়ে যেতে অস্বীকার করে। এরপরই এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে, এবং রাস্তা অবরোধ চলতে থাকে। বেশ কিছুক্ষণ পরে পুলিশ টেনে হিচড়ে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। এমনকি পুলিশকে সেখানে বলপূর্বক সেই রাস্তা অবরোধ সরাতে হয় বলে অভিযোগ। এরপরই বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওই মহিলাকে নিয়ে তার শ্বশুরবাড়িতে জোর করে ঢোকানোর চেষ্টা করে। জানা গিয়েছে, ওই সঞ্জয় সিংহের বাড়ির যে গেট তা ভাঙা হয়, এবং তাকে জোর করে ঘরে ঢোকানোর চেষ্টা করলে সেখানেই শুরু হয় ঝামেলা, এবং পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে এলাকাবাসীদের মারধর করে বলে অভিযোগ, এবং তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ। এতেই ক্ষুব্ধ হয় এলাকাবাসীরা, এবং ক্ষুব্ধ এলাকাবাসীরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। জানা গিয়েছে, মাটিগাড়া থানার একটি জিপে ভাঙচুর করা হয়, এবং এতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, এবং পাশাপাশি বিক্ষোভকারীদের সামাল দিতে
পুলিশকে বেশ কয়েকজনকে আটক করতে হয়। জানা গেছে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 15 জনকে আটক করে মাটিগাড়া থানার পুলিশ। জানা গিয়েছে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। তবে এই ধরনের ধর্ণা এবং বিক্ষোভ এটা নতুন নয়, এর আগেও বিভিন্ন জায়গায় স্বামীর অধিকার এবং স্ত্রীর অধিকারের দাবিতে একাধিক ব্যক্তি এবং মহিলাও ধর্ণা দিয়েছেন। এই ধর্ণার ঘটনায় রীতিমতো ওই এলাকায় নানা রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ওই মহিলা অর্থাৎ রীতা সিংহের দাবি যে তিনি গত কয়েক বছর আগে ওই বাড়ির ছেলে সঞ্জয় সিংহের সাথে বিয়ে হলেও কেন তাকে পরিবার মানছে না, এবং পরিবার তার অভিযোগ তার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। তার দাবি তাকে সসম্মানে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হোক। অন্যদিকে এলাকাবাসীদের দাবি পুলিশ কিংবা প্রশাসন ওই মহিলাকে বাড়িতে ঢোকানোর ব্যবস্থা না করে উল্টে এলাকাবাসীদের ওপর লাঠিচার্জ করেছে। তবে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। স্ত্রীর অধিকারের দাবিতে গত 5 দিন ধরে 18খাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুলাকাটা জোট এলাকায় শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেছিলেন এক গৃহবধূ। বৃহস্পতিবার 25শে জুলাই রাতে স্থানীয় এলাকাবাসী ছেলের বাড়িতে বলপূর্বক ওই মহিলাকে ঢোকানোর চেষ্টা করলেই বাধল বিপত্তি। বাড়ির তালা ভেঙে ওই মহিলাকে ঘরে ঢোকানোর চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন এলাকাবাসী। পুলিশকে ঘিরে বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকলে পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। তখনই পুলিশের গাড়িকে লক্ষ্য করে ঢিল ছোড়ে বিক্ষোভকারীরা। তাতে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। জানা যায় বিগত 5 দিন ধরে ওই এলাকায় শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসেছিল এক মহিলা। তার অভিযোগ ওই বাড়ির ছেলে তাকে বিয়ে করেও স্ত্রী বলে স্বীকার করেনি। স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিগত 5 দিন ধরে বাড়ির সামনেই বসেছিলেন তিনি। বৃহস্পতিবার এলাকাবাসী ওই মহিলাকে ওই বাড়িতে বলপূর্বক প্রবেশ করানোর পরিকল্পনা করে, এমনকি তারা এই কাজে পুলিশেরও সহযোগিতা চায়। তবে পুলিশ তাদের বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা চিড়িয়া মোড়ে এসে জাতীয় সড়ক অবরোধ করে। কি বক্তব্য বিক্ষোভকারীদের শুনবো। আমি বলতেছি পঞ্চায়েতের রাস্তা সামনে পুলিশের সামনে হাত উঠাইছে একটা মহিলাকে, আমাকে হাত উঠাইছে, তাও পুলিশ কিছু করতে পারলো না। তাহলে আর এইভাবে পুলিশ কি করবে? তাহলে আমাদের বিচার চাই, এটাকে বিচার চাই আমরা। তুমি কি বলবে? আমি বলবো এখানে আমার সাথে অন্যায় হয়েছে, আমার সাথে পুলিশ বসে তো শোন অন্যায় করছে আমার বিচার চাই। বলবো এখানে আমার সাথে অন্যায় হয়েছে, আমার সাথে পুলিশ বসে তো শোন অন্যায় করছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।